সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছি আর এখন বাজে 8টা। আমার রান্না বান্না কমপ্লিট। এবার সানাকে নিয়ে আমি স্কুলে নিয়ে যাবো, ওকে পরীক্ষা যেহেতু আজকে লাস্ট পরীক্ষা। এবারটা এখনো বিছনা ছেড়ে ওঠেনি, ওখানেই বসে বসে কম্বল মুড়ি দিয়ে বসে বসে পড়তে পড়ুক। আর যাই হোক, পাশে বাড়িতে সানাই বাজানো শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে ওদের আইবুড়ো ভাত। তো সানা আর আমি দুপুরবেলা যথারীতি যাবো আইবুড়ো ভাত খেতে, আর ওকেও দেখবো। বেশ ওর আইবুড়ো ভাত হবে, বেশ একটা অন্যরকম ফিলিংস না। যাই হোক, আমাদের সময় এত কিছু ছিল না। কি ওকেও দেখাতে হবে, ওই যে হ্যাঁ হ্যাঁ এই যে ও তুইও যাবি, ঠিক আছে যাবি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে হ্যাঁ বাবা ওই যাবো, দিদি ডাকছে চ। বলতে বলতে চলে এসছে। কি গো, সানাইয়ের শব্দ শুনে কিছু মনে টনে পড়ছে? ও কিন্তু মেজাজটা দেখিয়ে দিল, কেন মনে করতে চাও না? সেই বলছি, আমাদের সময় আনন্দ বলে কোনো বস্তু ছিল? আমাদের সময় আনন্দ বলে কোনো বস্তু ছিল না, কিচ্ছু ছিল না। না প্রি ওয়েডিং, না গায়ে হলুদ সেরকম ভাবে। মনে হচ্ছে শ্রাদ্ধ হচ্ছে, বিয়ে তো হচ্ছে না। তো আমরা এখন ট্রেনের অপেক্ষায় বসে আছি চুচড়ো প্ল্যাটফর্মে। আর এই মহারানী এখানে বসে আছে। আর আমার এখান থেকে আমার বাপের বাড়ি দেখা যায়, ওই পোর্শনটাতে, ওই জায়গাটা একটু এগিয়ে গেলেই বাপের বাড়ির ছাদ দেখা যাবে। এটা আমাদের ওই দিকটা বাপের বাড়ির পাড়া, ওই পোর্শনটা। ব্যান্ডেল আসবে মনে হয়, জানিস তো? ওই তো বিশ্বভারতীটা ঢুকবে, তারপরেই ঢুকবে। ট্রেন ঢুকে গেছে, এবার আমরা ট্রেনে উঠবো। তো সানাকে স্কুলে দিয়ে চলে এসেছি। এই যে আরম্ভ হয়ে গেছে। তো আমার প্রচুর কাজ আছে। সর আবার চিকেন তুলে নিয়ে এসছে। পারেও আর একটা জিনিস এনেছে, মাছ। কি সব মাছ নিয়ে এসছে, পারে মানে আর পারা যাচ্ছে না। এই যে এটা কি মাছ? হ্যাঁ, শোল মাছ গো এটা। শোলই লাগছে। কি যে মাছ মাংস খেতে পারি ঈশ্বর জানে। জলখাবার খাচ্ছি, ভাত আজকে, ডাল, আলু ভাজা, ডিমের অমলেট এই দিয়ে খাচ্ছি। আর করেছি হচ্ছে আর একটা তরকারি, সেটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি করেছিলাম। সেটা হয়তো দুপুরবেলা খাওয়া হবে। আর আমার আর সানার তো নিমন্ত্রণ আছে, শুধু ওই খাবে, দেখা যাক কি খায় ও। তো ঠাকুর ঘরের কথা বলছিলে তোমরা, তোমাদের মধ্যে কেউ একজন, যে আমার ঠাকুর ঘর দেখা হয়নি। তো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। আর এখানে প্রচুর, এর আগেও বলেছি, প্রচুর ঠাকুর ছিল। যেহেতু এই দিকটা ছিল, আমার শাশুড়ি মা যখন ছিলেন বেঁচে তখন উনি পুজো দিতেন। আর সব ঠাকুর যেদিনকে মারা যান সেদিনকে আমার হাজব্যান্ড আর কি তোমাদের কৌশিকদা সব ছুঁড়ে ফেলে দিয়েছিল ছাদ থেকে পাশের প্লটে। তখনও পাশের প্লটের আর কি ইয়েটা হয়নি, বাড়িটা হয়নি। তো যাই হোক, আমি শুধু সন্তোষীমা নিচে ছিল, সন্তোষীমাকে বাঁচাতে পেরেছি। আর ওই গোপাল, ছোট্ট গোপালটা শোয়ানো ছিল, সেটা সব ঠাকুর, কোনো ঠাকুর ছিল না। তো যাই হোক, এই বছর থেকে প্রথম লক্ষ্মী ঠাকুর পুজো করছি, সেটাই পুজো করা হয়েছে। এটা সিংহাসন, এটা আমার শাশুড়ি মায়ের সিংহাসন। আর এটা আমি নিজে কিনে, এটা আমার সন্তোষীমা আমি পুজো করতাম প্রথম থেকেই। আর এই তিনটেই ঠাকুর, আর তলায় গোপাল আছে, গোপাল। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর, আর এই হচ্ছে আমাদের ঠাকুর পুজো। এখন পুজো করতে এসেছি, স্নান হয়ে গেছে। আর দেখবে অত্যাচারী তো, এই যে দেখো বদমাশি আরম্ভ হয়ে গেছে। এই নিচে যা যদি মারপিট করিস রনি, তো তোর একদিন কি আমার একদিন, এটা মাথায় রাখবি, বলে দিলাম। পালিয়েছে নিচে, জ্বালিয়ে পুড়িয়ে খায় পুজোর সময়। যাই হোক, আমি এখন পুজোটা দিই। সানা চলে এসছে। এই যে আমরা এবার যাচ্ছি খেতে পাশের বাড়ি। আমাদের সমস্ত কিছু রেডি, এবার যাবো। ঠিক আছে চল, হয়েছে বাজে চলো মানে এখান থেকে এইটুকুনি এত মানে বিরক্তি লাগে, সাজতে হবে। এই নর্মাল একটা চুড়িদার পরলেই তো হয়, এই চুকি মুকি ঝিঙ্কুনি করে জামা পরবে। খেতে সকলে খেতে বসেছে, তা আমরা একটুখানি বসছি। পরে আমরা বসে ফাঁকা হলে তা যার বিয়ে তাকে ইন্ট্রোডিউস করাচ্ছি। তোমরা এর আগে যারা প্রথম থেকে ব্লগ দেখেছো তারা অবশ্যই দেখেছো, তখন ও আইবুড়ো ছিল, এখন বউ হয়ে যাবে কালকে। এই যে রিয়া, অনন্যার ওর দিদির বিয়েতে আমরা এসেছিলাম, উল্টো দিকের বাড়ি, ওর দিদি খাচ্ছে, চলে এসছে। আর ওর বিয়ে, ছোট বোনটার বিয়ে, ওর নাম হচ্ছে রিয়া।
খুব সুন্দর লাগলো শাড়িটা, খুব সুন্দর, মানে এটা আইবুড়ো হাতের শাড়ি। হ্যাঁ এটা আইবুড়ো হাতের, খুব সুন্দর শাড়িটা দেখে মনে হচ্ছে না আইবুড়ো হাতে, মনে হচ্ছে এটাই বেনারসি, বেনারসি মতো এই দেখতে, বেনারসি মানে একটু আইবুড়ো হাতের বেনারসি। খুব সুন্দর, খুব সুন্দর। তো আমরা খেতে বসে গেছি। তো প্রথমেই ডাল দিয়ে দিচ্ছে, আর সানার হচ্ছে এটা ফেভারিট ডাল, যেটা আর কি বিয়ে বাড়ির ডাল যেটাকে বলে, ওর খুব পছন্দ। আর তার সঙ্গে ঝুরি আলু ভাজা। ও তো মানে আজকে সোনায় সোহাগা, খুব ভালো খাবে এই ঝুরি আলু ভাজা আর ডাল খেতে খুব ভালোবাসে। আর এই যে পটল চিংড়ি দিয়েছে, পটল চিংড়িটাও সানা ভালোবাসে, ওর খুব ভালোই হয়েছে আজকে। তো এখানে মাছ মাংস দুটোই করা হয়েছে আইবুড়ো ভাতে। তো আমরা মাংসটাই নিয়েছি, মাছটা নিলাম না, কাটাপোনা মাছ। তো যে দুটো তো একসঙ্গে খাওয়া যাবে না, তো একটাই নিলাম। আর এখানে চাটনি, পাঁপড়, মিষ্টি। আমার অলরেডি চাটনি খাওয়া হয়ে গেছে, মিষ্টি দিয়েছে একটা, রসগোল্লা খাবো আমি, আর পায়েস। পায়েসটা আমার খুব পছন্দের। তো খাওয়া হয়ে গেছে আমাদের, এবার আমরা উঠছি। খুব ভালো খেলাম মাংসটা, আর পায়েসটা এত সুন্দর হয়েছে কি বলবো, দারুণ লাগলো। কি বদমাশি করে বেড়াচ্ছে খেয়ে দে দুটো, দেখো ঘোড়ার মতো করছে, ঘোড়ার মতো। তুই ঘোড়া হয়ে গেছিস? ওর নাম লালু। চল ঘরে চ, চল ঘরে চ, ঘরে চ, ঘরে চ, ঘরে চ, চল। কথা বললাম মনে লেগে গেছে। ও ঠিক আছে, চলে আয়, চ ঘরে চ। এই যে এটা কি করে বেড়াচ্ছে, কি করছিস দুটো মিলে? আজকে সানার পরীক্ষা শেষ, তো কৌশিক বলেছে আজকে পড়তে হবে না, কিন্তু জানা বলেছে না আমি পড়বো একটু। পড়েছিস? না পরে পড়বো, আজকে আর পড়া তোর হবে না। ও বলছে না আজকে আর তোকে পড়তে হবে না। কৌশিক বলছে যে ঠিক আছে, আজকাল ছুट्टी तेरे को छुट्टी 2 दिन मैंने छुट्टी दिया, जा फिर थर्सडे से चलेगा तेरा। পরীক্ষা দিয়েছে গো ও ও তো একটা দিনও বললো না কি পরীক্ষা দিয়ে, প্রশ্ন জিজ্ঞাসা করলাম একটা উত্তর দিতে পারলো না। তাহলে সব থেকে বড় কথা হচ্ছে ওর জীবনটাই ছুটি। ওর মতো লাইফ আছে নাকি? এই শোন শোন শোন, এদিকে তাকা, তুই চুল কাপু বলে তোর জীবনটাই তো ছুটি, তাই তো? হ্যাঁ বলে দিল তো। খাবার খেয়ে নেবো, দেখ দেখ খেয়ে নেবো, খাই। আমার পড়ানো কমপ্লিট হয়ে গেছে। কি বল? আমাকে মেহেন্দি পরিয়ে দেবে তো? হ্যাঁ, এখন একে মেহেন্দি পরিয়ে দিতে হবে, তার আগে আমাকে রুটিটা করতে হবে। রুটি করে তারপরে মেহেন্দিটা হ্যাঁ আমি পরাবো। রুটি ফুটি খেয়ে দে, তারপরে নালে হাত ধোয়া যাবে, খুব সমস্যা হাতে। আমি মরে যাইনি, আমি খাইয়ে দিতে পারি। বাহ, সূর্য কোন দিকে উঠেছে আজকে? কেন থামো, দিনা অনেক বছর বুঝি হয়ে গেছে, না দাও। মাখিয়ে তো দিলে তো খাও না। মাখানো অদ্ভুত মেয়ে, খাবে হাত দিয়ে, কিন্তু মাখিয়ে দিতে হবে কাউকে। মাখিয়েটা আলাদা, খাইয়ে দাওয়াটা সব। এত বড় মেয়েকে এখনো মাখিয়ে দিতে হয়। হ্যাঁ, সো হোয়াট? ঢ্যাঁড়স। আমি ঢ্যাঁড়স, কিন্তু কি এবার বলো তো আমার কতগুলো নাম আছে? যা বড় তাই, ছোট মাছ, কার্তিক, ঢ্যাপস, আর একটা নাম আছে বড়, কি নাম? ঢ্যাবলা। ঢ্যাবলা, ওর অনেক দিল নাম ছোটবেলা থেকে। কি নাম ঢ্যাবলা, মানে সত্যি, মানে নামের কোনো হকপদ নেই। তোর আর তোর ভাইয়ের অনেক নাম। ভাইয়ের নামগুলো তো ভদ্রস্ত, মানে ডাকা যায়। আর কালকে আমি পড়াবো না, কালকে টিউশন ছুটি দিয়েছি। কালকের পড়ানোটা শনিবার পড়াবো, তার কারণ হচ্ছে কালকে দুটো জায়গায় যেতে হবে, আমি টাইমে কুলোতে পারবো না। একেই আমি একটু ঢিলা হয়ে গেছি আগের থেকে। আর ঢিলা শীতকালে মানে? ঢিলা? তুমি তো নোটে যেতেই 2 ঘন্টা। মানে আমি না এত ঢিলা হয়ে গেছি না, আগে এরকম ছিল না, আগে তুরন্ত করে ফেলতাম, কিন্তু এখন না প্রতিদিন স্কুলে দেরি করে আমি। আর মানে আর শীতকাল পড়ে গেছে আরো বেশি, মানে তুই গরমকালেও সেম। আবার এখন এরকম হয়ে গেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না, তুমি আসলে তোমার বয়স হয়ে গেছে ওই জন্য। তো অবশ্যই You're বয়স getting তো হবে। old. You're getting old, হ্যাঁ আমি mother. স্বীকার করে আমার বয়স হয়ে গেছে, অবশ্যই। তুমি বুড়ি হচ্ছে। হ্যাঁ তো বুড়ি হবো না, সারা জীবন কি ইয়াং থাকবো নাকি? এত বড় মেয়ে হয়ে গেছে, মাধ্যমিক দিচ্ছে, তো বুড়ি হবো না? কি বলে? ঠিক আছে, এবার রান্নার দিকে যাই, দেখি। এই কিছু চাটা খাবি নাকি? না আমাকে রুটি দাও। রুটি খাবি? এখন রুটি খাবে। আর হ্যাঁ, আজ দুপুরবেলা মাংস রান্না হয়েছে, এটা কৌশিক বাবা রান্না খেয়েছে। করেছে। হ্যাঁ খেয়েছে ও। আর গতকাল যে কাপড়ের দোকানে গেছিলাম, তো সেটা ঠিকানা জানতে চেয়েছেন, তো সেই ঠিকানাটাই বলে দিচ্ছি। সেটা হচ্ছে চুচড়োর ঘড়ির মোড়। ঘড়ির মোড় থেকে একটু এগিয়ে যে বাটার দোকান আছে, তার পাশে যে আমরতলা লেন আছে,
ঠিক ঢুকেই আপনার ডান দিকে পড়বে। আর যদি ওই পোর্শন থেকে আসে, অর্থাৎ হচ্ছে বাস স্ট্যান্ডের থেকে আমরা তলা গলিতে যদি ঢুকি, অর্থাৎ হচ্ছে রূপশ্রী যে আমাদের ইমিটেশনের দোকান, সব থেকে বড় আমাদের চুচের মধ্যে যে বড় ইমিটেশনের দোকান যেটা কসমেটিক্সের, ঠিক তার একটু এগিয়ে অপোজিটে এবার হচ্ছে বড় করে লেখাই আছে। তার পাশে আবার ব্যাগের দোকান আছে। তো ওইটা হচ্ছে আপনার মান্না শাড়ি সেন্টার। খুব ভালো, সত্যি দাম কম, প্রচণ্ড দাম কম। মানে 500-এ এত সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়। আর বেনারসি শাড়িগুলো যে এত সস্তা, এত সুন্দর, কি বলবো। কালকে আমার ব্ল্যাক শার্টটা এত পছন্দ হয়েছিল, কিন্তু নিয়ে নিতাম, কিন্তু আবার চিন্তা করলাম যে প্রথম কথা হচ্ছে ইনভেস্ট করে রেখেই আমাকে দিতে হবে, আর দ্বিতীয় কথা এই বিয়ে বাড়ির জন্য যদি আমি বিয়েতে পড়িও, আমাকে একদিনের মধ্যে ব্লাউজকে বানিয়ে দেবে, সম্ভব না। সে উল্টো পাল্টা আমি ব্লাউজ বানিয়ে দিতে তাড়াহুড়ো করে। এখনকার দিনে যা ব্লাউজ বানায়, এখন মানে সেরম ধরনের আমি ব্লাউজের দোকান এখন অবধি পাইনি যে পারফেক্ট সুন্দর ব্লাউজ বানা, এখন অবধি আমি সত্যি পাইনি যে সঠিকভাবে ব্লাউজ বানাতে পারে। যাই হোক, তো বাজেভাবে ব্লাউজ বানাবে, যেখান থেকে বানাই আর কি, কোনো রকম বানিয়ে দেবে। তো ওই জন্য বেকার ইনভেস্ট করে রেখে দেবো, তো পরে দেখা যাবে। সময় তো আছে, পুজোর সময় কিন্তু অনেক সময় আছে, পাওয়া তো যাবেই অবশ্যই। তো ওই জন্য আর কিনে, অনেকবার জোড়াজুড়ি করছিল, পরে না কেনাকাটা করে পরে মনে হচ্ছিল কিনে নিলে ভালো হতো, কিন্তু আমি ভাবলাম যে না, মানে একটা দেবো না ভাব। যদি টাকাও তো একটা মূল্য আছে, কিনে ঢুকিয়ে রাখলাম, পড়লাম না, গায়ে লাগে না, কম তো টাকা না। যাই হোক, তো যাবে খুব ভালো, মানে খুব কম দামে, বিশেষ করে গিফটের জন্য কি নিজের জন্য যথেষ্ট কম দামে পাওয়া যায়। তো সানাকে খেতে দিয়ে দিয়েছে, সানা খাচ্ছে, খাওয়া হয়েই গেছে বলতে গেলে। আমি একটা রুটি খাচ্ছি। আসুন, মানে 1.5 ঘন্টা আগে আর 2টো রুটি খাওয়া হয়ে গেছে মাংস দিয়ে একবার, আবার এখন খাচ্ছে শোয়ার আগে, ব্যাস। খাবি নাকি এটা? এর তো খাওয়া হয়েই গেছে। দে কখন 2-3 ঘা, এইমাত্র খেলি। তুই আর সেরকম আছিস। হ্যাঁ, তোর তো খাওয়া হয়ে গেছে, কৌশিকের মাত্র বাজার চলে গেল। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।